নিয়ে যাইতেছি দুধের সামনে। আমরা বাংলাদেশে হলে এই তো দেখাইলাম অতটুকু। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি যে জিনিসটা আজকে দেখাবো আপনাদেরকে, দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাইবেন যে এটা কী করে সম্ভব। আসলে ওমানেতে বিদেশে এটাই সম্ভব ভাই। দেখেন এই যে আমি নিয়ে যাইতেছি দুধের সামনে, দুধগুলা একদমই ভালো। আর দইয়ের বাটি আছে এইখানে। দুধের ডেট এখন পর্যন্ত 26 সাল পর্যন্ত আছে। এখনও মনে করেন 3 তারিখ 5 মাস 26 সাল পর্যন্ত ডেট আছে। তারপরেও দোকানদারে ফেরত দিয়ে দিয়েছে। কিসের জন্য? সামান্য একটু কার্টনের সমস্যা, দুধের প্যাকেটও সমস্যা না, কার্টনও। এই জন্য নিবে না, কাস্টমারও নিবে না। কতটুক ভালো দোকানদারও হল এই দেশের মাঝে। আর আমরা দেশের মাঝে ভাই মাই দেখছিলাম কোন এক সারে দোকানে চেক করেন, জরিমানা ধরেন, তারপরেও মানুষ বাংলাদেশের দোকানদারও হল ফাল্টায় না। আচ্ছা গেল এটা। তারপরে দেখেন এদিকে বিভিন্ন জাতের জুস আছে, এখানের মাঝে দই আছে, জুস আছে, লেমন আছে, এগুলোর মাঝেও কিন্তু ডেট আছে। চেক করলে 2-3 দিন পর্যন্ত চেক করলে মিলবে আর কি। তো তারপরেও মনে করেন দোকানদাররা বলতে ফেরত দিয়ে দিয়েছে, কাস্টমারে খাওয়াইতে রাজি না। 2-1 দিন হয়ে গিয়েছে, আরও 2 দিন তাহলে একবার এক্সপায়ার হয়ে যাইবে, এই জন্য দিয়ে দিয়েছে কোম্পানিকে। তো কোম্পানিও কী করে আবার এই ডেট ওভার মাল যদি দোকানদারে কোম্পানিরে দিয়ে দেয়, কোম্পানিও এই মালটা আবার নতুন করে ফেরত দিয়ে দেয়। তা আমার মনে হয় যদি বাংলাদেশ ওই সিস্টেমটা হতো, আর হলেও কোনো ফায়দা নেই ভাই, কারণ দোকানদারও এইরকম, বুঝছেন। এই দেখেন একটা আইসক্রিম কানে, এটার মাঝেও 26 সাল পর্যন্ত ডেট আছে, আরও মনে 1 মাস নাদের মাঝে ডেট আছে। তারপর ওইটা সামান্য সমস্যা, ডিব্বাটা একটু ফাটায় সেফা হয়ে গেছে, এই জন্য আর দিবে না, দোকানদারে দিয়ে দিছে। কথা হচ্ছে এটাও কাস্টমারে দিতে রাজি না, ঠিক আছে। আর এখানেও যে লেমন দইগুলো দেখছেন, এগুলো আমাদের চেক করি আবার তৈলে বাইর হবে। তো আমরা বাংলাদেশের দোকানদারও বলতে কী করে, সামান্য একটু সমস্যা হলে জোড়া তালি দিয়ে, ঠিক আছে, এইটাকে আবার চালিয়ে দিবে। এখানেও যে সমস্ত জুস আর লেমন টেমন দেখছেন, এটা একদমই ভালো। আমরা বাংলাদেশে হলে এটারে কি বলে জানি, যে ডেটটারে মুছে দিয়ে নতুন করে ডেট মেরে আবার চালিয়ে দিবে। এটা হচ্ছে বাংলাদেশের দোকানদার হলদের স্বভাব। তো আমার কথায় আবার রাগ করবে না, যেটা বাস্তব এটা বলতেছি আর কি। এই দেশের মাঝে এগুলো নাই ভাই, এই দেশের মাঝে দোকানদারেরা খুবই ভালো। কোনো সমস্যা হলে, ঠিক আছে, এক্সপায়ারি মাল, ডেট ওভার মাল দোকানদার হলতে মানুষকে খাওয়াইতে রাজি না। এত উন্নত দেশ। আর প্রতি দোকানে ফুলস হয়ে গিয়া এরকম চেক করে, কিন্তু পায় নাই, বুঝছেন ভাই। তো চিন্তা করেন, আমি কেন দৈনিক যদি আপনারা একটা হিসাব দেই যে কত টাকার মাল যায়, হোমের পক্ষ যে 70-80 হাজার টাকার মাল দৈনিক এরকম আমি ড্রামের ভিতরে ফালাই। যে 2টা ড্রাম দেখতে পাচ্ছেন, এই ড্রামের ভিতরে ফালাইতে থাকে প্রত্যেকটা দিন। তো প্রত্যেকটা দিন যতটা মাল আসে অতটা মালই কোম্পানি আবার ফেরত দিয়ে দেয়। তো আমার বিশ্বাস যদি এই ধরনের আমরা বাংলাদেশেও হতো এই আইনটা, যে ডেট ওভার মাল যদি ডেট ওভার হয়ে যায়, তোমরা এইরকম কাস্টমারে না দিয়ে তোমরা কোম্পানিতে দিয়ে দাও, কোম্পানি আবার নতুন করে মাল দিবে। তো যবে জানি না, কিছু কিছু কোম্পানিতে বাংলাদেশ এগুলো আছে, তবে সব কোম্পানিতে নাই। তা দিয়েও কোনো ফায়দা নেই। কিসের জন্য জানেননি? দোকানদারের ঠিকই ইটা করবে। এই যে আরেকটা গাড়ি আসছে, এই গাড়িটাও আবার মাল নিয়ে আসছে, এক্সপায়ারি মাল, বুঝছেন ভাই। তো এই হইল ওমানের অবস্থাটা আর কি। তো বাংলাদেশ কোন দিন এইরকম মানুষ হবে, দোয়া করি সবার জন্য, যাতে সৎভাবে ব্যবসা করতে পারে, মানুষের যাতে ভালো ভালো মাল খাওয়ায় দোকানদারেরা, দোয়া করি আল্লাহ দরবারও। তো এখন বর্তমানে এই তো দেখাইলাম অতটুকু। কখন দেখেন আমার আতো যেটা দেখছেন, এটা রঙের ডিব্বা, লাল রঙের ডিব্বা। এই রঙের ডিব্বাই দিয়া সব 3টে মালের মাঝে রং মেরে দিছি। এই দেখেন রং মেরে দিছি, তার লাল কার্ড দেখিয়ে দিয়েছি, আর কেউ নিতেও পারবে না। এখন ড্রামের ভিতরে সবগুলো ফেলে দিব, কেউ নিতে পারবে না। কি সচেতন, চিন্তা করেন। লাইটা মারার উদ্দেশ্য হয়েছে কেউ যদি নিয়ে নেয় তাহলে দেখবো কোম্পানি একটু সমস্যা হলে মালটা খাওয়াইতে রাজি না। এইরকম যদি বাংলাদেশ হতো ভাই, তাহলে কতই না উন্নত হতো। তো এই দেখেন, এই যে এখান থেকে কয়েকটা প্যাকেট রেখে দিলাম আমার জন্য। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। কোনো কথা আমাদের ভুল টুটি হলে মাফ করে দিবেন আমাকে।